আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের চারপাশে এমন অনেক ছোট বড় ঘটনা ঘটে যেগুলো আমরা একটা ছোট্ট সাইকোলজিক্যাল ট্রিকের সাহায্যে নিজের ফেভারে নিয়ে আসতে পারি। খুবই সহজ কিছু সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে আমরা আমাদের জীবনকেও অনেক সহজ, সুন্দর এবং অন্যের ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই 6টি সাইকোলজিক্যাল ট্রিক জানাতে চলেছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ট্রিক নাম্বার 6, কখনো কারোর সাথে কথা বলার সময় এই জাতীয় শব্দ ব্যবহার করার পরিবর্তে ওই সময় কিছু না বলে কিছু সেকেন্ড ভাবার প্র্যাকটিস করুন। এতে মানুষ এটা ভাববে না যে আপনি কিছু লুকানোর বা মিথ্যা বলার ট্রাই করছেন। এর ফলে অন্যের আপনার কথায় বিলিভ করার চান্স বেড়ে যাবে। ট্রিক নাম্বার 5, অনেক সময় নেগেটিভ মেন্টালিটির ব্যক্তিকে হারানোর বেস্ট ওয়ে হয় ওনাকে অ্যাটেনশন না দেওয়া। কেননা বেশিরভাগ নেগেটিভ মানুষের রাগ অথবা খিটখিটে ভাবের পেছনে মেইন ইন্টেনশন থাকে অ্যাটেনশন পাওয়া। আর তখনই এই ধরনের ব্যক্তিকে ইগনোর করায় বেশিরভাগ সময় ওনারা এটা বুঝতে পারে যে ওনার বিহেভিয়ার সঠিক নয় আর ওনার নিজেকে পরিবর্তন করা উচিত। ট্রিক নাম্বার 4, সবসময় কোনো একটা টাইমে শুধু একটা কাজে ফোকাস করুন। কেননা মাল্টিটাস্কিং এক প্রকার মিথ। দিনের কিছু ঘন্টা শুধু একটা কাজকে প্রায়োরিটি দিন, তারপর অন্য কাজ করুন। কারণ যদি আপনি একাধিক কাজ একবারে করতে যান তাহলে কোনো কাজই মনমতো করতে না পারার চান্স। ট্রিক নাম্বার 3, কোনো ইন্টারভিউয়ের জন্য নিজের সাইকোলজিক্যাল স্টেট আগে তৈরি করে নিন। নিজেকে বলুন, আমি ওনাদের আগে থেকেই চিনি, ওনারা আমার কাছের মানুষ, ওনাদের সাথে দেখা করার জন্য আমি অনেক আগ্রহী। নিজেকে এই কথাগুলো বলার মাধ্যমে আপনি পজিটিভ এক্সপিরিয়েন্সকে ভিজুয়ালাইজ করতে পারবেন। এভাবেই আপনার ওই ইন্টারভিউটা সফল হওয়ার চান্স বেড়ে যাবে। ট্রিক নাম্বার 2, যে কোনো ক্রিয়েটিভ কম্পিটিশনে যদি আপনার অপোনেন্ট অর্থাৎ বিরোধী দল অনেক ভালো পারফর্ম করে তাহলে ওনার কাছে শুধু এটা জানতে চান যে ওনার এত ভালো পারফর্ম করার টেকনিকটা কি। এই প্রশ্ন ওনাকে আনসার খুঁজতে বাধ্য করবে, যার ফলে ওনার এনার্জি নিজের বডি অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে সরে লজিকে চলে আসবে আর ওভার থিঙ্কিংয়ের জন্য উনি খারাপ পারফর্ম করবেন। ট্রিক নাম্বার 1, কখনো কারো পিছনে তার বিষয়ে খারাপ কথা বলবেন না। এমনকি যদি আপনার সামনে অন্য কেউ কোনো থার্ড পারসনকে নিয়ে গসিপিং করে আর আপনিও বিষয়টি অ্যাগ্রি করেন, তারপরেও মুখে কিছু বলা থেকে বিরত থাকুন। এর ফলে যখনই সবাই বুঝতে পারবে যে আপনি কারো পিছনে অন্যকে নিয়ে খারাপ কথা বলেন না, তখন তারাও আপনার পিছনে আপনার বিষয়ে কোনো বাজে কথা বলবে না। এভাবে মানুষ আপনাকে অন্যের তুলনায় পজিটিভ ভাববে আর আপনার উপর ট্রাস্ট করবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ছিলাম আঞ্জিলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।